সাথে চলুন। অন্যদিকে আমরা দেখতে পাই যে গোস্ট অফ উচিয়া মাদারা এতটাই রেগে গেছে যে সুসানো অ্যাক্টিভেট করে ইশিকি উৎসুকির সানডে মানডে ক্লোজ করার জন্য দাঁড়িয়েছিল। সাথে উৎসাহ দিয়ে ইশিকিকে বেঁধে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু ইশিকির স্পিড এখানে ইনসেন ছিল, যার কারণে সে বারবার মাদারার অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছিল। তখন সে উপর দিকে জাম্প করে হিউজ অ্যামাউন্টে চক্র রিস্টোর করতে শুরু করে দেয় এবং পুরো স্ট্রেংথ দিয়ে মাদারার দিকে থ্রো করে দেয়। মাদারা উচিয়া নিজের ট্রু সুসানো দিয়ে সেটাকে কোনোভাবে আটকে ফেলে। ইশিকি মাদারাকে থামাতে পারতেছিল না, এই জন্য সে একটি স্পেশাল ব্ল্যাক কিউব সামন করে মাদারাকে সিল করার জন্য। তখনই ওইখানে লাইটিং স্পিডে নারুটো মাদারা উচিয়াকে বাঁচিয়ে ফেলে। তখনই ওইখানে ব্যাটলফিল্ডে সাসকি উচিয়া এবং ইন্দ্রা উৎসুকিও চলে আসে। ইশিকি উৎসুকি রেগে যায় এবং ইন্দ্রার দিকে তাকিয়ে বলে যে হে ইউজলেস, তুই এদেরকে থামাসনি কেন? ইন্দ্রা বলে যে কি রে, তোর বিহেভিয়ারে দেখি বেয়াদবি ফিল করতাছি। ইন্দ্রা বলে যে আমার উপরে কেউ হুকুম চালাতে পারবে না, আমি না তোর সাথে আসি না নারুটো উজুমাকির সাথে আসি। ইশিকি একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু সে ভয় পায় না, কারণ তার কার্মা অলরেডি নাগাটো শরীরে ছিল, আই মিন এক্সট্রা লাইফ। এই পর্যায়ে ইশিকির মাইন্ডসেট একদমই ক্লিয়ার ছিল এই শরীরের ব্যবহার করে নারুটো এবং সাসকিকে শেষ করে ফেলা, যেন তার পুনরায় রিইনকার্নেশনের পথে কোনো বাধা না আসে। নারুটো এবং সাসকি আগাতে আগাতে অলরেডি ইশিকি উৎসুকির উপর ঝাঁপিয়ে পড়ছিল। ইশিকি উৎসুকি ব্ল্যাক রডসের মাধ্যমে তাদের সাথে সোলো ভার্সেস ডুও করতেছিল, তাও ফ্রি স্টাইলে, কারণ সে একটু আগে টেন্টেল বিস্টের নেশা করে আসছে, আই মিন কনজিউম করে আসছে। নারুটো উজুমাকি এবং সাসকি উচিয়া এখানে লাগাতার ইশিকি উৎসুকির উপর কম্বাইন অ্যাটাক করে যাচ্ছিল। ইশিকি নারুটোকে একটি কিক করে দিয়ে যেটাতে নারুটো অনেক দূরে যেয়ে পড়ে, যেটা থেকে সাসকি উচিয়া আরো অনেক বেশি রেগে যায় এবং রেনেগানের ক্ষমতার মাধ্যমে টেলিপোর্টেশনের স্পিড বাড়িয়ে দেয় এবং কোনোভাবে ইশিকির পিছনে যে সাসকি উচিয়া একটি সিক্স পাচ্ছে যদি তার গায়ে লাগাতেই লাগবে। ইশিকি তার ব্ল্যাক রড দিয়ে খুব ইজিলি তার অ্যাটাকটাকে আটকে ফেলে এবং সাসকিকেও একটি কিক করে নারুটোর কাছে পাঠিয়ে দেয়। দুইজনে আবার উঠে দাঁড়ায় এবং নারুটো বলতে থাকে যে আমার মনে হচ্ছে যে তুই আগে থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছিস। সাথেই নারুটো এবং সাসকি একসাথে দাঁড়িয়ে যায় এবং নারুটো সিক্স পাথ সেজ মোড এন্টার করে ইশিকি উৎসুকিকে ফাইনাল টাচ দেওয়ার জন্য। ইশিকি উৎসুকি নিজের ক্ষমতার উপর অহংকার করতেছিল, তখন নারুটো উজুমাকি তার পিছনে চলে আসে। সে কিছু বুঝে উঠবে তার আগে নারুটোর পাঞ্চ তার থোবরা একদমই ভস্কায় ফেলছিল। ইশিকি সিচুয়েশন হাতের বাইরে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে সে অনেকগুলো ব্ল্যাক কিউব সামন করে ফেলে, কিন্তু নারুটো এবং সাসকি ফ্রি স্টাইল মুভমেন্টে ইশিকির কাছাকাছি চলে আসতেছিল। দুইজন মিলে আবারও ইশিকি উৎসুকির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে আবারও তাদের মাঝখান থেকে একদমই সরে যায়। নারুটো ইশিকির বিহেভিয়ার এবং মুভমেন্ট খুবই ইজিলি প্রেডিক্ট করতে পারতেছিল। তারা এখানে লাগাতার কিছু সময় ধরে তাইজুৎসু ব্যাটল চালিয়ে যায়। নারুটো খুবই স্মুথলি অ্যাটাক করলেও ইশিকি প্রত্যেকটা অ্যাটাকে খুবই ইজিলি ডজ করে ফেলতেছিল। ইশিকি একদমই অবাক ছিল যে কিভাবে একটি নরমাল হিউম্যান বিং তার 1000 ইয়ারের তাইজুৎসু এক্সপেরিয়েন্স কে বিট করতেছে। নারুটো নার্ভাস হয়ে যাচ্ছিল এবং সে বলে ওঠে যে তোমরা উৎসুকির অনেক বেশি ইলিগ্যাল, তোমরা ফার্স্ট অফ অল ইমমর্টাল, দ্বিতীয়ত তোমাদের হিলিং এবিলিটি ইনসেন, যেটা একজন সাধারণ শিনোবির দৃষ্টিকোণ থেকে একদমই আনফেয়ার। ইশিকি তখন একটি অবিশ্বাস্য কথা বলে ওঠে যে তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও নারুটো। তখনই নারুটো বলে ওঠে যে আমি কিভাবে ভুলে যেতে পারি যে তুমি কত সাধারণ মানুষকে নির্মমভাবে মেরে ফেলছো। শুধু তাই না, তুমি তো আমার কুরামাকেও নিজেকে স্যাক্রিফাইস করতে বাধ্য করে ফেলছো। তোমাকে দুনিয়ার নকশা থেকে মিটিয়ে ফেলার যদি একটা সুযোগও পাই তাহলে আমি এক সেকেন্ডও দেরি করব না। নারুটোর শরীর থেকে এই পর্যায়ে লিমিটলেস চক্র ফার্মিং হইতেছিল। ইশিকি একদমই অবাক ছিল যে নারুটোর চক্র লিমিট এবং মেন্টাল স্টেবিলিটি একদমই একটি উঁচুচুকি পর্যায়ে চলে গেছিল। ইশিকি বলে যে তোমার উত্তেজনা একদমই ইনসেন, কিন্তু তুমি একজন রং পার্সনের সামনে এগুলো বলতেছো। সঙ্গে সঙ্গে ইশিকি নিজের ডেডলি ভিজুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। আকাশ থেকে লিমিটলেস ব্ল্যাক রডস নারুটোর দিকে পড়তেছিল, কিন্তু নারুটো নিজের ইনসেন স্পিরিটের মাধ্যমে প্রত্যেকটা অ্যাটাক ডজ করে ফেলতেছিল। নারুটো এবং সাসকি এখানে লাইটিং স্পিডে ইশিকির উপরে অ্যাটাক করে যাচ্ছিল। ইশিকি এখানে বুঝে ফেলতেছিল যে তাইজুৎসু ফাইটেও সে নারুটোর সাথে পেরে উঠতেছিল না। সে যত চেষ্টা করুক নারুটোর সামনে সে টিকতে পারতেছিল না। নারুটো এবং সাসকির অ্যাটাকের অ্যাঙ্গারনেস এখানে এতটাই ভয়ঙ্কর ছিল। তখন নারুটো এত বেশি পাওয়ারফুল একটি কিক ইশিকিকে করে যে সে অনেক দূরে যেয়ে পড়ে। লাইটিং স্পিডে নারুটো আবারও একদমই সোজা যে ইশিকির বুকের উপরে দাঁড়িয়ে যায়। নারুটো অনেক বেশি রেগেছিল, ইশিকি ঘাবড়ে গেছিল, যার কারণে ইশিকি নিজের শরীরকে আবারও ছোট করে ফেলে। ইশিকি দেখতে পায় যে তার চারপাশে কোনো জায়গায় আর নারুটোকে আর দেখা যাচ্ছে না, কিন্তু এটা কোনো সাধারণ ফাইট চলতেছিল না, এটা চলতেছিল একদম ইনসেন লেভেলের একটি ফাইট, যেখানে ইশিকির একটি রং মুভমেন্ট তাকে একদমই ধ্বংস করে ফেলতে পারে। তখন ইশিকি উৎসুকি দেখতে পারে যে নারুটো একটি জায়ান্ট রাশিং নিয়ে তার দিকে ডিরেক্টলি থ্রো করে দেয়। ইশিকি একদমই ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারতেছিল যে সে এখনো মনে হয় চক্র অ্যাবজর্ব করার মতো অবস্থায় আছে। এইবার নারুটো ইশিকির দিকে তাকিয়ে স্মাইল করে বলে যে চাচা তুমি তো মাইকা চিবাই পড়ে গেছো, এবার তোমাকে কে বাঁচাবে? আশপাশের এনভায়রনমেন্ট একদমই ধোয়া ধোয়া হয়ে গেছিল। তারপরে ওইটার মধ্যে থেকে বেরিয়ে আসে নারুটো 1000 অফ শ্যাডো ক্লোন। লিমিটেড শ্যাডো ক্লোন একদম ডাইরেক্ট ইশিকির উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। ইশিকি লাউড ভয়েসে বলে ওঠে যে এত বেশি শ্যাডো ক্লোন যে আমি নিজেও অ্যাবজর্ব করতে পারবো না। ইশিকি সঙ্গে সঙ্গে নিজের দুই জুতো সুকুনা হেকুনা অ্যাক্টিভেট করে সবগুলোকে ছোট করার চেষ্টা করে। শ্যাডো ক্লোন ছোট করে ফেলেও সংখ্যায় সেগুলো অনেক অনেক বেশি ছিল। নারুটো বলে যে তুমি যদি আমার ক্লোনকে ছোট করো তাহলে আমি প্রত্যেকটা ক্লোনকে সেজ মোডে অ্যাক্টিভেট করে দেবো। ইশিকির অবস্থা এমন ছিল যে না সে ছোট হয়ে বাঁচতে পারবে না সে কোনো তুই জুতো দিয়ে বাঁচতে পারবে। নারুটো বলে যে প্রত্যেকটা গাছের একটি দুর্বলতা থাকে, আর তোর দুর্বলতা আমি দেখতে পারতেছি। নারুটোর এক সিগন্যালে মাথার উঁচিয়ে এবং সাসকি উঁচিয়ে ইশিকিকে ঘিরে ধরে। ইশিকি এখানে একদমই অকেজো দুর্বল মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিল। ইশিকি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবার একটি স্পেস পোর্টাল খুলে এবং সেটার মধ্যে চলে যায়। মাথার বলে যে নারুটো আমার বাচ্চা তুই বারবার একে কেন ছেড়ে দিতেছিস, আমার একটু বুঝা। নারুটো বলে যে আমি ব্ল্যাক জেটসুকে দেখেছি, সে এই দুই পিয়াদাকে নিয়ে তার মাকে জীবিত করে ফেলতে পারে, আর আমি ব্ল্যাক জেটসুকে এই জিনিসটা করতে দিব, কারণ কাগুয়াকে যদি একবার আমাদের সাথে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বড় অ্যাডভান্টেজ হবে। যদি কাগুয়া আমাদের কথা না শুনে তাহলে আমরা তিনজন মিলে তাকে আবার সিল করে দেবো ব্যাস। মাদার বলে যে নারুটো তুই অনেক বেশি সহজ সরল, কিন্তু নারুটো যে ভবিষ্যৎ দেখে আসছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর এবং সে সেটাকে আর দেখতেই চায় না। নারুটো উৎসুকিদেরকে হারিয়ে শান্তি কামনা করতে চায়। ইশিকি উৎসুকি এতক্ষণে ব্ল্যাক জেটসুর আড্ডার মধ্যে চলে গিয়েছিল। ব্ল্যাক জেটসু মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ তার মা কাগুয়া জীবিত হতে আর বেশি দিন সময় নেই। ব্ল্যাক জেটসু বলে যে ইশিকি তুই কি জানোস নারুটো কেন এত বেশি পাওয়ারফুল? কারণ নারুটো উজুমাকের মধ্যে আছে প্রত্যেকটা টেল বিস্টের একটু 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 করে চক্র। শুধু তাই না, শিনোবিসরা এমন সিস্টেম বানিয়েছে যে তার
টেন্টেল বিস্টের ক্ষমতাকে নিজের মধ্যে নিয়ে একদমই কন্ট্রোল করতে পারে। আর যারা বিস্ট কন্ট্রোল করতে পারে তাদেরকে বলা হয় জিনজুরিকি। আর টেলিবিস্টরা নিজের ইউজারকে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে হেল্প করে থাকে। এই শিকি তোর কাছে এখন শুধুমাত্র একটাই রাস্তা আছে, তুই টেন্টেল বিস্ট জিনজুরিকি নিজেই হয়ে যা। উৎসুকি হওয়ার পরেও তুই যদি একজন টেন্টেল বিস্ট জিনজুরিকি হয়ে যাস তাহলে তোর ক্ষমতা তোর ধারণা থেকে অনেক বেশি ঊর্ধ্বে চলে যাবে। এই শিকি বলে যে আমরা তো টেন্টেল বিস্ট খেয়ে ফেলি, তাহলে এই জিনজুরিকি ব্যাপারটা আসলে কি? কিছুক্ষণ চিন্তা করার পর এই শিকি ব্ল্যাক জেটসুকে বলে যে তাহলে বলো তুমি আমি কিভাবে টেন্টেল বিস্ট জিনজুরিকি হইতে পারবো। ব্ল্যাক জেটসুর সঙ্গে সঙ্গে ইশিকিকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে ডেমনিক স্ট্যাচুকে রাখা ছিল। এটা অ্যাকচুয়ালি নারুটো এখানে রেখে আসছিল যেন ব্ল্যাক জেটসু এটাকে খুঁজে পায়, কারণ ব্ল্যাক জেটসুর প্রত্যেকটা স্টেপে একটাই উদ্দেশ্য ছিল কাগুয়াকে জীবিত করা। ব্ল্যাক জেটসু এখানে ইশিকিকে বলে যে তোর কাছে থাকা টেন্টেল বিস্ট এই ডেমনিক স্ট্যাচুকে খাইয়ে দে, তাহলে এই দুইটার কম্বাইন পাওয়ার তোকে বানিয়ে দিবে টেন্টেল বিস্ট জিনজুরিকি। ব্ল্যাক জেটসু এটা জানতো না যে এটা হওয়ার পরে ইশিকি কতটা ক্ষমতাবান হয়ে যেতে পারে। নিজের মা কাগুয়াকে জীবিত করার জন্য ব্ল্যাক জেটসুর কাছে এটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ইশিকিও সঙ্গে সঙ্গে নিজের ছোট টেন্টেল বিস্টকে ডেকে আনে এবং সেটাকে ডেমনিক স্ট্যাচুর মধ্যে ঢুকিয়ে